4টি উপসমিতি ভেঙে ফের নতুন করে উপসমিতি গঠন করার আবেদন। সেই বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলল প্রশাসন। এদিন ওই পঞ্চায়েতের সহকারী বিডিও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। সেখানে হাজির ছিলেন 28 সদস্যের পঞ্চায়েতের মোট 18 জন সদস্য। এছাড়াও 3 জন সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যও হাজির ছিলেন। পরে সহকারী বিডিও সদস্যদের জানান পরবর্তী ব্যবস্থা আইন মোতাবেক হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভরতপুর পঞ্চায়েত সদস্যের একাংশ 4টি উপসমিতির সদস্যের অপসারণ করার আবেদন করেন। ওই দিন মোট 17 জনের সই করার আবেদনপত্রটি বিডিওকে জমা দেওয়া হয়। এরপর এদিন সহকারী বিডিও পঞ্চায়েত ভবনে গিয়ে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন। উল্লেখ্য, এবারের পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েতে কংগ্রেস ও সিপিএম জোট বোর্ড গঠন করে। পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন কংগ্রেসের অনিতা মণ্ডল। যদিও পরবর্তীতে পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেসের কয়েকজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এর ফলে সেখানে পঞ্চায়েত বোর্ড তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে চলে আসে। বিরোধী হিসেবে কাজ করতে থাকেন কংগ্রেস সদস্যরা। এরপর এদিকে সম্প্রতি পঞ্চায়েতের বাকি কংগ্রেস সদস্যরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এর ফলে পঞ্চায়েত এলাকায় আর কংগ্রেস সদস্য রইল না। প্রসঙ্গত, শিক্ষা ও জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ, শিল্প ও পরিকাঠামো, নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি থেকে সদস্যদের অপসারণের আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। ভরতপুর গ্রাম পঞ্চায়েতের উপসমিতি আজকে আপনারা অনস্থা করলেন। কতজন পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য? 17 জন। কেন এই অনস্থা? আমাদের কাজের কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা মানে 1 বছর পার হয়ে গেল, আমাদের পঞ্চায়েতে কোনো উন্নতি আমরা দেখছি না। কেন আপনাদের এই পঞ্চায়েত প্রধান ছিল কংগ্রেসে, কিন্তু এরা তো অলরেডি তৃণমূলে যোগ দিয়েছেন, তারপরেও কেন উন্নয়ন থেমে আছে? কারণ যে 4 জন উপসমিতি ছিল তারা ঠিক ছিল না। তারা কোনো কাজের দিকে কোনো উন্নয়ন করছিল না। তারা সবসময় ঝামেলার দিকে এগিয়েছিল। কিন্তু তারা তো আপনাদের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে তারাও তৃণমূলে জয়েন করেছেন। এরপরেও কেন? তাহলে কি এখানে একটা গোষ্ঠী কন্দলের ব্যাপার চলে আসছে না? না, সেটা বলতে পারবো না গোষ্ঠী কিনা। তবে আমরা যেটা জানি যে আমাদের যে 4 জন উপসমিতি আছে সেটা কাজের দিকে ঠিক না। সেই জন্য অনস্থা করলেন? হ্যাঁ। আগামী দিনে কি লক্ষ্য আছে উন্নয়নের? আমরা এগিয়ে যেতে চাই, আমরা কাজ করতে চাই। আমরা যে আছি বাদবাকি 4 বছর, সেটা আমরা ভালোভাবে এলাকায় কাজ করতে চাই। কি বলবেন বিষয়ে? হ্যাঁ, ভরতপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের 4টে যে সঞ্চালক ছিল সেটা আমাদের বিরুদ্ধে, আমাদের প্রধানের বিরুদ্ধে ছিল আর কি। তো সেই জন্য আমাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের 28টা মেম্বারের মধ্যে 18টা মেম্বার আমাদের গ্রাম পঞ্চায়েতের এবং 3 জন পঞ্চায়েত সমিতি, 21 জন মেম্বার মিলে তাদের প্রতি একটা অনাস্থা প্রস্তাব আজকে আমরা নিয়ে এসেছিলাম। এবং আমাদের ভরতপুর ব্লকের বিডিও সাহেব সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং তাদের মতামত নিয়েছে। এবং আগামী দিন আমরা এই যে উপসমিতি আছে এগুলোকে ভেঙে ভরতপুর পঞ্চায়েতের যে ডেভেলপমেন্টে যে বাধা দিচ্ছিল এই 4 সঞ্চালক, 4টার মধ্যে 3টে বিরোধিতা করছিল। তা ভরতপুর পঞ্চায়েতটা আগামী দিন যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে চলে, এলাকার যাতে উন্নয়ন করা যায়, যারা মেম্বার এসছে সেই মেম্বার সকলে মিলে যাতে সেই এলাকায় বা ভরতপুর পঞ্চায়েতের যাতে আগামী দিন উন্নয়নটা করা যায়, সেই জন্য আমরা দলীয়ভাবে এই সিদ্ধান্তে নিয়ে এসেছি যে এই 3 জনকে সরিয়ে দিয়ে, 4টে ভেঙে দেওয়া হলো কিন্তু 3 জনকে আমরা সরিয়ে দিয়ে আগামী দিন নতুন সঞ্চালক নিয়েছে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ধারাটাকে আমরা বজায় রাখি। সেই জন্য আমরা আজকে এই অনাস্থা প্রস্তাব তাদের বিরুদ্ধে আমাদের মেম্বাররা নিয়ে এসেছিল। এই পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল, তো কিছু সদস্য আপনাদের বেশ কিছুদিন আগে তারা তৃণমূলে জয়েন করেছিল। আবার বিগত কয়েকদিন আগে বাস স্ট্যান্ডের বিধায়কের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সভায় যে বাকি কংগ্রেসের সদস্য তারা তৃণমূলে যোগদান করেছে, ফলে সেই যোগদানের ফলেই কি তাদের এই অবস্থা? না, সেটা আমি বলবো না, যেহেতু উন্নয়নে তারা বাধার সৃষ্টি করছিল। এখন আমাদের বিগত দিনে আমাদের যিনি প্রধান তিনি কংগ্রেস থেকেই প্রধান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে কিছু মেম্বার সহ প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আমাদের দলে আমাদের হাত ধরে যোগদান করে। তার ফলে সেই পঞ্চায়েত আমাদের দখলে আসে। এবং কিছুদিন আগে যে জয়েনের কথাটা আপনি বলছেন সেখানে তার সাথে এর কোনো সম্পর্ক নাই। আমরা শুধু এইটুকুই বলতে চাই, যেহেতু উন্নয়নে তারা বাধা সৃষ্টি করছিল সেই জন্য আমরা তাদেরকে অপসারণের জন্য আমাদের মেম্বাররা সেই ডাকটা দিয়েছে। আমাদের যে 4 জন সঞ্চালক ছিল প্রতিটি কাজে ও বাধা দিচ্ছিল এবং কোনো উন্নয়ন করতে দিচ্ছিল না। তাই আমরা 17 জন মেম্বার ঐক্যভাবে আজকে ওদের বিরুদ্ধে অনাস্থা ডেকেছি, যাতে ভরতপুরে উন্নতি হয়।
তারা তো তৃণমূলে জয়েন করেছে, আপনারাও তৃণমূলের, তো কেন এই মানে ব্যাঘাত? শুনেন, এখানে কোনো রাজনীতির ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে এখানে উন্নয়নকে নিয়ে, উন্নয়ন যাতে হয় সেই নিয়ে আমরা মেম্বাররা সব ঐক্যভাবে এটা করতে চাইছি। দুটো দলই আপনাদের তৃণমূল, এতে কি সাধারণ মানুষের ব্যাঘাত করবেন উন্নয়নে? না না, উন্নয়নকে বাধা, উন্নয়ন হয় যাতে, তার জন্যই তো আমরা এই সঞ্চালকগুলোকে চেঞ্জ করছি। বেশ কয়েকদিন আগে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে কংগ্রেসের যে সমস্ত সদস্য বা এই উপসমষ্টি যারা ছিল তারাও কিন্তু তারা মানে তৃণমূলে জয়েন করেছে, তার জন্যই কি এই অবস্থা? না, এটা হাই লেভেলের ব্যাপার, ওটা ওনারা বুঝতে পারবেন। আমরা যাতে ভরতপুরের উন্নয়নটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য এই অবস্থা। এই উপসমষ্টি ভেঙে দেওয়ার পরে মানে নতুন উপসমষ্টি গঠন হওয়ার পরে কি লক্ষ্য আছে আপনাদের উন্নয়নে? আমাদের লক্ষ্য আছে সবাই একক, মানে এককভাবে যে সমস্ত আমাদের সদস্য আছে সেই সদস্য সবাই আমরা এর সঙ্গে মিলিতভাবে পানীয় জল, রাস্তাঘাট, ড্রেন এবং সমস্ত উন্নয়নগুলো করব। কি নাম আপনার? সাদুল্লা শেখ, গ্রাম পঞ্চায়েত মেম্বার, 14 নম্বর সংসদ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।